জিব্রাইল ৭০,০০০ ফেরেশতা নিয়ে গিয়েছে। ইব্রাহিম বলছে, ভাই জিব্রাইল ৭০,০০০ কেন, ৭০ লাখ কেন, ৭০ কোটি কেন? আমি কোনো মাখলুকের সহযোগিতা নেব না, কোনো সৃষ্টির সাহায্য নেব না। আমার আল্লাহ ওয়া আলা রব্বিহিম ইয়াতাওয়াক্কালুন, আমি আমার আল্লাহর ভরসা করছি। তিনি সামিউম বাসীর, সব দেখেন, সব শোনেন। আলিমুম বিজাতি সুদূর, মানুষের মনের খবর রাখেন। কাজে আমার আল্লাহ যদি ইব্রাহিমকে আগুনে জ্বালাইয়ে আমার আল্লাহ খুশি হয়, মুতমাইন হয়, আমি ইব্রাহিম আগুনে জ্বলে পড়ে মরতে রাজি আছি। আল্লাহু আকবার। পারবেন? একটা কেস ঠুকে দিলি কোথায় চলে যান, জালেমদের কাছে মাথা নত করে আপনি হারামি কাজ শুরু করে দেন। যদি বলেন নাউযুবিল্লাহ, এখানে ইন্নাল্লাহ মা'আস সাবিরিন, তুই ধৈর্য ধর, আমি আল্লাহ তোর সর্বক্ষণ সাথে থাকবো। যদি বলেন সুবহানাল্লাহ, এবং আসিও। এবার ইব্রাহিম বলছে, আল্লাহ বারবার করে ডিস্টার্ব করে গে, আমি তো আরামে আছি, আগুনের মতো ডিস্টার্ব করে কেন? আল্লাহ বলে, হে খলিল, তুমি কি বলেছো তাকে? বলে, আমি বলেছি তোমাদের সহযোগিতা লাগবে না, বেরিয়ে যাও, আমার এরিয়া থেকে বেরিয়ে যাও। অত মায়া করা লাগবে না খলিলের জন্য, মায়া করার একজন আছে। জোরে বলুন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আমি এক কথা দেখলাম, যখন কারো সন্তান মারা যায়, বাম্মা ভাই বোনেরা কান্দে, তার কলিজা বাস্ট হয়ে যায়, ফেটে যায়। ওই বাম্মা যত না কান্দে, তার চেয়ে বেশি কান্দে আপনার আমার আল্লাহ। আল্লাহর বান্দা, হে রহিমা, হে আব্দুর রহমান, তোর ছেলে আব্দুল্লাহকে তুই কতটুকু ভালোবাসিস? তোর চেয়ে কোটি কোটি করে আমি বেশি ভালোবাসি আমার বান্দাকে। সুবহানাল্লাহ। তুই কতটুকু কান্দিস, আমি ওর জন্য কান্দি, কিন্তু আমার সিস্টেম, আমার নিয়ম পদ্ধতি, আমি এগুলো তো বহাল রাখবো। মরতে হবে, কুল্লু নাফসিন যায়কাতুল মউত, তো মরতে হবে। ইব্রাহিম আলাইহিস সালাম বলছেন, না, বেরিয়ে যাও। আল্লাহ তাআলা সাথে সাথে সাহায্য শুরু করলেন। ওয়া কানা হাক্কান আলাইনা নাসরুল মুমিনিন। আল্লাহ বলছে, মুমিনদের সাহায্য করা আমার হক। কার হক? কার হক? আল্লাহ বলছে আমার হক। ওরে মানুষ, নিমু খারাপ মানুষেরা, আমরা আল্লাহর হক আদায় করি না, কিন্তু আল্লাহ চুলছিলা তার হক আদায় করে থাকে। ঠিক না বেঠিক? ইন্নাল্লাহ লা ইখলিফুল মিআদ। আল্লাহ বলছেন, নিশ্চয় আমি ওয়াদা খেলাফ করি না, যা বলে তাই করি, কিন্তু মানুষ বড় নিয়ম খারাপ। ইন্নাল ইনসানা লিরাব্বিহি লাকানুদ ওয়া ইন্নাহু আলা যালিকা লাশাহিদ। মানুষ বড় নিয়ম খারাপ, অকৃতজ্ঞ। আল্লাহর নিয়ামত, ভাত পানি, অক্সিজেন, হাওয়া, মাছ, দুই হাত দিয়ে ডাকাতের মতো লুণ্ঠন করে, কিন্তু মাথা নত করে শয়তানের পায়ের তলায়। ঠিক না বেটি? আমেরিকার এক খ্রিস্টান 90 বছর বয়সে মাত্র 5 ঘন্টা করোনার জন্য অক্সিজেনের মধ্যে ছিল। বেরিয়ে বছর ডাক্তার কত বিল হয়েছে, বলছে 5 লক্ষ টাকা। কি বললে? 5 ঘন্টায় 5 লক্ষ টাকা। আর আমি 90টা বছর 24 ঘন্টা যে আল্লাহ আমাকে অক্সিজেন দিয়ে বাঁচিয়ে রেখেছে, আমি হিসাব করলে ক্যালকুলেটর মেশিন ফেল হয়ে যাবে। কোটি কোটি মিলিয়ন বিলিয়ন আমার টাকা হবে। আর যে আল্লাহ আমাকে 90টা বছর মানে ঘন্টায় 1 লাখ টাকার অক্সিজেন দিয়ে বাঁচিয়ে রেখেছে, আমি আর কোনো ধর্ম মানি না, কারো কাছে মাথা নত করবো না। আমি এখন পড়ব লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ বলছে, হে ইব্রাহিম রেডি হও। যখন সব তাড়িয়ে দিলে, যখন বন্ধুরূপে রাস্তা, কুল্লা নারুকুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম। হে আগুন, আমার এবার ঠান্ডা হও আর শান্তিদায়ক হও। বলুন সুবহানাল্লাহ। তাফসীরে এসেছে বারদুন মানে ঠান্ডা, বরফ। বারদুন মানে কি বলেন? ঠান্ডা, বরফ, বরফ, আইসক্রিম। যে আইসক্রিম বারদুন। তা আল্লাহ বলছে, কোলে নারী কোনে বার দাও, হুকুম করছে, কোল হয়ে যাও। হে আগুন, আমার ইব্রাহিমের জন্য কি হও? মানে ঠান্ডা হও, বারদুন, ঠান্ডা হও।
তফসিরে এসেছে আল্লাহ যদি ঠান্ডা হও বলে আর পরবর্তীতে না এগুতেন ওই পর্যন্ত আয়াতে স্টপ করে দিতেন। রাসূল বলেছেন যে ইব্রাহিম সে আইসক্রিম হয়ে যেত, আইসক্রিম হয়ে যেত। গোটা দুনিয়া, গোটা মিশর সব বরফে বরফে আইসক্রিম পণ্য হতো, সব আসাল হয়ে যেত। এখন যেমন আমেরিকায় তুষার বর্ষা হচ্ছে, বরফ পড়ছে, সব রাস্তার থেকে 1 ফুট 2 ফুট করে ওই বরফ কেটে কেটে তাই গাড়ি চালাতে হচ্ছে সকালে সকালে। এইরকম ভাইরা বোনেরা আমার আল্লাহ তাআলা বলছেন বারো দাও, ঠান্ডা হয়ে যাও। এবার বলছে ওয়াসালামান আলা ইব্রাহিম, ঠান্ডা হোক। কেমন ঠান্ডা? ওয়াসালামান, শান্তিদায়ক ঠান্ডা। কি ঠান্ডা? শান্তিদায়ক। হিটলারকে বললো সৈন্যদের টেস্ট করে বলো যাও এই কুইক মাস, ডবল মাস, লেফট রাইট করতে করতে এগিয়ে চলতে হবে ওই ছাদের উপরে। কিন্তু এবাউট টান, ফিরে এসো এ কথা বললো না। যে কটা মানে কুইক মাস করেছে সব কটা ছাদাতে পড়ে পড়ে মারা গেছে। ঠিক না বেটি? আল্লাহ তাআলা বলতে আমি যদি কুইক মাস বলে ছেড়ে দিতাম, বার দাও বলে ছেড়ে দিতাম, সালামান আলা ইব্রাহিম এই কথাটা না বলতাম যে রিটার্ন করো ফিরে এসো, তাহলে ওই ঠান্ডা বরফ সারা দুনিয়াবাসীর জন্য বরফ হয়ে যেত, সারা দুনিয়ার বান্দাবান্দি আইসক্রিমে পরিণত হয়ে যেত। কিন্তু আমি বললাম সালামান আলা ইব্রাহিম, আগুন আমার ইব্রাহিমের জন্য শান্তিদায়ক হয়ে যাও, সুখী হয়ে যাও, স্বচ্ছন্দ হয়ে যাও, ঠান্ডা লেগে কষ্ট পাবে না, গরমে কষ্ট পাবে না, নাতিশীতোষ্ণ হয়ে যাও, এসি হয়ে যাও, এয়ার কন্ডিশন হয়ে যাও, আমার ইব্রাহিম যেন কষ্ট না পায়। লাহাজায় মা হামকো না লাহাজায় মা হামকো না লাহাজা সে खुद से बाशद करे गायर इला मन हलाकों फैलो मकोरे मरो दो माम मन गजीदा जख्म में मारो काजदामाम। বিষাক্ত সাপ যেমন ধ্বংস করে মানুষ মেরে দেয়, জীবন নাশ করে, ওই ইব্রাহিমও আইসক্রিম হয়ে যেত, বরফ হয়ে যেত। আমি ও সালামান বলে শান্ত করে দিয়েছি। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আল্লাহ নবী বলছেন 40 দিন পর্যন্ত ইব্রাহিম আলাইহিস সালাম ওই আগুনের মধ্যে, আর নমরুদ বকল বাতা আগুনে দিয়েছে, পুড়ি পুড়ি মর, ঝুলি ঝুলি মর, আমার হুকুম মানলে না, রব বলে আমার স্বীকৃতি দিলে না। 40 দিন হয়ে গেল, আল্লাহ বলছে ইব্রাহিম পেরিয়ে যাও। সর্বপ্রথমে আওয়াজ যাই নমরুদের দরবারে দাওয়াত দাও, লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ ইব্রাহিমা খলিলুল্লাহ। জোরে বলুন সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। প্রিয় ভাইরা মা, তাহলে আমাদের জীবনটা এরকম, আমরা নারী হয়ে পুরুষ হই, আল্লাহর কাছে প্রত্যেককে জবাবদিহি করতে হবে। ঠিক না বেঠিক বলেন? না মা বোনেরা বাদ যাবে? ওদের মানে বিচার হবে না? অবশ্যই হবে বোনের আমার, আপনার বিচার হবে না সাংঘাতিক। তবে মা বোনদের একটা বোনার সুযোগ আছে। আল্লাহ নবী বলেছেন যে মেয়েদের একটা বোনার সুযোগ আছে। শুনবেন বোনার সুযোগ কি? বোনাস হলো এই যে আপনি যদি জান্নাতে যান, তা আপনি জান্নাতে গেছেন আর ভাবি যেতে পারিনি, আপনি তো বলেন আল্লাহ আমার খোকার আমার জান্নাতে আনি দাও, আমি একা একা থাকবো না। আল্লাহ বলবে গেটাও। কোনো পুরুষের সুপারিশে, কোনো পুরুষের দাবিতে তার স্ত্রীকে জান্নাতে নেওয়া যাবে না। কিন্তু যদি রহিমা, আব্বা অথবা বোন, চাচি, নানি, দাদি এই সমস্ত বোনেরা যদি জান্নাতি হয়, আর দাদা, নানারা, চাচারা, বাবারা, ভাইরা যদি জাহান্নামী হয়ে যায়, আল্লাহ নবী বলছে ওই মেয়েরা বলবে আল্লাহ আমরা অতক্ষণ জান্নাতে থাকবো না যতক্ষণ স্বামীকে জান্নাতে না দাও। আল্লাহ রাব্বুল আলামিন বলবে হে ফেরেশতারা যাও, উদখুলুল জান্নাতা আনতুম ওয়া আজওয়াজুকুম তুহবারুন। যাও ওর পরিবার বর্গকে জান্নাতে দাও, জান্নাতে দাও। ওর স্ত্রী কেঁদেছে, ও দোয়া কবুল করা আমার জন্য ওয়াজিব হয়ে গেছে, ওই আব্দুর রহমানকে জান্নাতে ঢুকাইয়া দাও। তাহলে পাওয়ার কার বেশি, স্বামীর না স্ত্রীর? জোরে বলেন কার? স্ত্রী পাওয়ার বেশি। আল্লাহ নবী হাদিসে বলেছেন কোন স্ত্রী যদি সকালবেলা উঠে যে ঘর ঝাড়ু দেয়, রান্নাঘর, ঢেকিঘর আছে না, গোয়াল ঘর, এই ঘরগুলো বৈঠকখানায় এগুলো ঝাড়ু দেয়,
ফজরের নামাজ পড়ে একটু কোরআন শরীফ তেলাওয়াত করেছে, এবার মনে মনে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার এভাবে জিকির করতেছি। আল্লাহ নবী বলছে এরকম জিকির করতে 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 যে বোনেরা তার বাড়ি ঘরদোর গোলখানা ঝাড়ু দেবে সেই জন্য কাবা বাইতুল্লাহ ঝাড়ু দিতেছে। বাইতুল্লাহ ঝাড়ু দিলে যে সবাই ওই ইমারাতুল মসজিদুল হারাম, ওই সময় একদল মানুষেরা কাবায় বাইতুল্লাহর মোতালিগিরি করতো, খেদমত করতো, ঝাড়ু দিত আর পানি পান করাতো হাজিদের। এর জন্য ওরা জান্নাতে যাওয়ার জন্য রেডি থাকতো, ঠিক না বে ঠিক? কাজের যে জন্য আমাদের বোনদেরকে আল্লাহ সুসংবাদ দিয়েছেন, হাদিস শরীফে এসেছে একটা বোনের পেটে বাচ্চা আর একটা বোনের পেটে বাচ্চা না, খালি এটা হামেলা আর ওটা হামেলা না। আল্লাহ নবী বলছেন যার পেটে বাচ্চা এই মেয়েটা 2 রাকাত নামাজ পড়বে কতটা সওয়াব পাবে? সাহাবায়ে কেরাম বলছে আল্লাহ ও 2 রাকাতের সওয়াব কি? আল্লাহ নবী বলছেন সাহাবারা শোনো, যে মেয়েগুলোর পেটে বাচ্চা না, যারা বাচ্চা মুক্ত পেট, ওই মেয়েরা যদি 80 রাকাত নামাজ পড়ে, আজ 80 রাকাত নামাজ আল্লাহর দরবারে কবুল হয়, ওই রকম 80 রাকাত নামাজের মতো পেটে বাচ্চা আলমের 2 রাকাত নামাজের সব হয়। 80 রাকাতের মতো সব পাবেন শুধু 2 রাকাতে। রসুল বলেছেন কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা বলবে রহিমা আসিয়া কতদিন দুধ পান করেছিলি? বলছে আমি 2.5 বছর দুধ পান করেছি। কেউ কেউ বলেছে, কোন বিজ্ঞানীরা বলেছে একটা বাচ্চা মাকে দুধ পান করাতে কমপক্ষে 40 মণ দুধ লাগে। কতটা? 40 মণ দুধ মা খাওয়াইছে। ও যুবকেরা, সেই মাকে তাড়িয়ে দাও, বৃদ্ধ আশ্রমে পাঠাই দাও, বউর কথা ওদের খাতিয়ে পড়তে দাও না, চিকিৎসার খরচ দাও না, কবরে যাও, হালু পাচন শুরু হবে। কোন নেতা নেত্রী ঠেকাতে পারবে না। পারবে? কোন পীর সাহেব পারবে? কোন মুফতি সাহেব, কোন মুহাদ্দিস সাহেব, কোন মুফাসসির সাহেব, কোন নেতা, কোন নেত্রী কেউ ঠেকাতে পারবে না। আপনার কবরে আপনাকে জবাবদিহি করা লাগবে। কুল্লুম আতিয়ামাল কিয়ামতে ফারদান, একা একা আপনার কিয়ামত শুরু হবে ওই কবরে। রাসূল বলছে আমার সাহাবারা, ওই যে মেয়েটা 2.5 বছর দুধ পান করেছে, আল্লাহ ডাক দিয়ে বলবো মেয়ে তুই সামনে আয়, তোর 2.5 মণ দুধ কত ফোঁটা? আল্লাহ বলো জিবরাইল ওর ফোঁটা ফোঁটা হিসাব করো, ফোঁটা ফোঁটা 1 কেজি দুধ কত ফোঁটা হয়? আর জীবনে কোনো দিন হিসাব করে দেখেছেন কত ফোঁটা? 100 দুধ কত ফোঁটা হিসাব করে দেখেনি। 40 মণ দুধ সেদিন কিয়ামতের ময়দানে ফোঁটায় ফোঁটায় অঙ্ক কষা হবে। আল্লাহ নবী বলবে ও ফেরেশতারা, ওই যত ফোঁটা দুধ বর্ণনা হয়েছে, সংখ্যা হয়েছে, তত নেকি ওই রহিমার আমলনামায় লিখে দাও। একটা ছেলে যদি এত লাগে, 2টা ছেলে মেয়ে যদি এত লাগে, এখন তো কল্পনা করে করে এখন আমাদের ছেলে মেয়ে হতে দেওয়া হয় না। একটা হলে তাই মানে মরণ, 2টো তাকে নিতে চায় না। আর আমাদের মা চাচিরা ছিল 12টা 14টা পর্যন্ত ছেলে মেয়ে, ঠিক না বে ঠিক? আমার মায়ের আমরা 5 ভাই 5 বোন, 10 ভাই 10 বোন, হ্যাঁ একটাও তো মূর্খ না, 5 ভাই সব মাওলানা। যদি বলেন সুবহানাল্লাহ। বোনেরা এরকম, বউরা ফাজল বাজ কামেল পাঠ, মেয়েরা ফাজল বাজ কামেল পাঠ। আল্লাহ রাব্বুল আলামিন এবং তারা ছিল বড় শিক্ষিত ছিল না। কাজেই আল্লাহ রাব্বুল আলামিন বলছে একটা সন্তান তো যত বেশি হবে, আমার মায়ের মা 10 সন্তানের মা। এবার 40 10কে কত হিসাব করেন, কত মন হয়, কত টন হয়, হিসাব করে যদি 1 ফোঁটা করে 1 ফোঁটা দুধ একটা করে নেকি মায়ের আমলনামা দেয়, মাকে জাহান্নামে যাবে? আল্লাহকে আমরা বলবো না আল্লাহ আমার মা আমাদেরকে এত দুধ পান করে এই কষ্ট করে লালন পালন করেছে, আল্লাহ আমাদের পিঠে যদি জান্নাতে দাও ঢুকবো না যতক্ষণ পর্যন্ত মার বাবাকে জান্নাতে না দাও। ভাইরা বোনেরা আমার, এই জন্য আল্লাহ তাআলা মেয়েদের ব্যাপারে আরও সুযোগ দিয়েছেন, যে সুযোগ পুরুষদের নাই, মেয়েদের বেঁচে সুযোগ, ঠিক না বে ঠিক? রাসূল বলেছেন তোমার স্বামী যদি কোনো কষ্ট করে বাড়িতে আসে, তোমার স্বামী তো কোনো দুঃখ ব্যথা নিয়ে বাড়ি আছে, লোকের কাছ থেকে অন্যায় করে মার খেয়েই আসে, চাবুক খেয়েই আসে, বিবাদ নিয়ে আসে, গায়ে রক্ত নিয়ে তোমার বাড়িতে আসে, তুমি যেন ধিক্কারে দিও না, গালিগালাজ করো না, তাকে একটু সান্ত্বনা দাও, তাতে একটু বাহবা দাও, তার গায়ের মধ্যে হাত বোলাও, একটু ওষুধ দাও, একটু পাখা দিয়ে বাতাস দাও, আর বলো তুমি যে আল্লাহর কাজে গিয়েছিলে, আলহামদুলিল্লাহ আল্লাহ তোমাকে কবুল করেছে, তোমার 1 ফোঁটা রক্তের বিনিময় আল্লাহ তোমাকে জান্নাত দান করবে। আল্লাহ নবী হাদিসে বলেছেন এতটুকু উৎসাহ
উৎসাহ যদি স্বামীকে দেওয়া হয়, একটা শহীদের অর্ধেক সওয়াব ওই মায়ের আমলে লেখা হয়। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আমরা ভুলে গিয়েছি, রাসূল বলেছে ও মহিলা সাহাবারা, খবরদার সকালবেলা যেন কোরআন তেলাওয়াত না করি, ঘরের বাইরে বেরোবো না, ঝাঁটা হাত দিও না, খবরদার খবরদার। রাসূল বলছে যে বাড়িতে নিয়মিত সকাল সন্ধ্যা কোরআন তেলাওয়াত হয়, যে বাড়িতে আল্লাহর বয়ান করা হয়, কোরআন অধ্যয়ন করা হয়, হাদিস অধ্যয়ন করা হয়, ইসলামী সাহিত্য অধ্যয়ন করা হয়, আল্লাহ নবী বলছে ওই কোরআন তেলাওয়াত করা ওই ঘরেতে জীবনে জিন শয়তান ঢোকে না। এখন দেখেন প্রায় বাড়ি হুজুর আজকে বোধহয় 10 জনের গায়ে ফুটে আছে। আমি কী গো বলবো তো এই ভাই সেই ভাই রাত্রে গেছে, এই তোমার বাড়ির টিভি কে? শয়তানের দাওয়াত দেওয়া যন্ত্র বাড়ি আছে, মানে কি শয়তান যাতে দাওয়াত পায়। আমরা বেদ দাওয়াত দেই না, বড় খাসি মারি বিনির দাওয়াত দেই, বন্ধুর দাওয়াত দেয়, নেতা নেতার দাওয়াত দেয়। ওইরকম যাদের বাড়ি টিভি আছে আর ওই ভারতের সাইসিবি দেখবেন আর চ্যানেল দেখবেন, মনে করবেন যে আমার বাড়িতে ইবলিশ শয়তান জেন শয়তানদের দাওয়াত দেওয়া হচ্ছে, ওরা আরামের সাথে খাতি আসবে। ঠিক না বেটি? যে ঘরের টিভি থাকে, যে ঘরের টিভি থাকে, টিভি কিন্তু হারাম না। আমাকে উল্টো বোঝুন, আন্ডার এস্টিমেট করবেন না, টিভি কিন্তু হালাল, কিন্তু টিভির মধ্যে কিছু অনুষ্ঠান আছে যেগুলো হারাম। খবর শুনবেন, হাজার ফিল্ম দেখবেন, আপনার মনটা জুড়িয়ে যাবে। ঠিক না বেঠিক? কিন্তু আপনি যদি টিভি দেখে আগে শাবানা বাবুতা ওই ইন্ডিয়ার ছবি, ওই নাটক অমুক তমুক এইটা দেখে দেখে দেখবেন আপনার একটা মেয়ে ক্লাস 8 পড়ে, এখনও পূর্ণ এজেটেড হয়নি, কামিং এজেটেড করি বলুক, কেবলমাত্র বয়সপ্রাপ্ত হতে যাচ্ছে। ওই টিভি দেখে দেখে ছেলেরা মেয়েরা কি ফালদানি মারে, দুষ্টুমি করে, ওইটা দেখে দেখে ওর ভিতরে যৌন সুস্থনি আমল লেগে গেছে। আপনাকে 18 মেয়ে মুসির ছেলের সাথে কোর্ট ম্যারেজ করে বেরিয়ে যাবে। ঠিক কিনা? আবার আপনার ছেলে ওই মুসির মেয়ে, সলিমুদ্দিন কলিমুদ্দির মেয়ে, ডাকাতির মেয়ে, চাঁদাবাজের মেয়ে, খুনির মেয়ে, সুদখোরের মেয়ে, ঘুষখোরের মেয়ে নিয়ে সে বেরিয়ে যাবে। দেখবে না আমার ভবিষ্যৎ প্রজন্ম কি হতে পারে। ঠিক না বে ঠিক? এই জন্য আপনাকে আমাকে সজাগ থাকতে হবে। আমার বাড়িতে আমাদের অনেক ভাইদের বাড়ির টিভি আছে না? আছে, অনেক টিভি আছে। আমাদের অনেক আলেমালো ঘর টিভি আছে। টিভি আমি হারাম বলছি না। একটা গ্লাস, এই গ্লাসটা ফাইন করে ধুয়ে আমি তো 1 গ্লাস দুধ ঢাললাম, এই গ্লাসকে হারাম নাকি? হ্যাঁ না, আর দুধ ফেলে দিয়ে ধুয়ে আবার 1 গ্লাস মদ ঢাললাম, মদ, তাহলে ওই গ্লাস তখন হালাল না হারাম? তখন হারাম। আগে ছিল দুধ, ও গ্লাসের অপরাধ ছিল না। এবার মদ ঢুকাইছি, গ্লাসের অপরাধ না, যারা ঢুকাইছেন তারা অপরাধী, তাদেরকে জাহান্নামে যেতে হবে। ঠিক না বেঠিক? যা আমাদের বুঝতে হবে। এরকম আমরা মা বোনদের পর্দার কথা বলি, পর্দা করো মা বোনরা পর্দা করো। আমি ফুরপাড়া হুজুর বড় হুজুর কেবলা আব্দুল সিদ্দিক রহমতুল্লাহ আলাই, ওনার মা বেলা আমি থেকেছি। উনি একদিন হঠাৎ করে ওয়াজ করতে করতে বলতেছেন, ও আমার বাবারা, খবরদার যেন বৌমাগা ঘরে ওই মুরগির মতন পর্দা করে চাইদালের মাঝখানে ফেলে চুন হাগাইও না। আমরা পর্দা মানে ওই একেবারে ঘরের মধ্যে ঢুকায়ে চুন হাগাবেন না। পর্দার সিস্টেম আছে, পর্দাকে জানতে হবে, বুঝতে হবে। পর্দা কি, পর্দা কাকে বলে? দেখেন না যাত্রার সিনেমায় পুজোর বাজারে সব উলঙ্গবাজ শাড়ি পরে সব বিরাট করে মানে রুলি চেন সব দিয়ে চলে যাবে সে বাজারে, চলে যাবে শাদি বাড়ি, চলে যাবে আকিকায়, চলে যাবে আপনার নুনু কাটায়, এ জায়গায় চলে যাবে। সেখানে পর্দা বোঝা নাই যত। আর স্বামীর সামনে রুলি হাতে দেবে, চেন হাতে দেবে, ভালো শাড়িকার পুরী স্বামীর দেখাবে, কপালে জটবে না স্বামীর জীবনে। এসব লোক অন্য পুরুষ দেখবে তাই বানায়, আপনার দেখার জন্য না। ঠিক না বেটি? আর তো রসুল বলেছে তোমার দেখাবার জন্য এগুলো জায়েজ, অন্য পুরুষের জন্য হারাম। কিন্তু আমরা ওদের ট্রেনিং তাদের দেই না। আমি সেদিন এক কেতাবে দেখলাম, তো সে দেখলাম রসুল বলছে যে মাই লোক দায়ুস হয় না, দায়ুস হয় মদ্দালো। দায়ুস কারা? পুরুষ লোক, পুরুষেরা দায়ুস। আপনার বউ যদি বলে আমার বউ আমি সমিতির অফিসে যেতে দেবো না, আমার বউ আমি জন্তি যেতে দেবো না, আমার বউ আমি টিউবওয়েলে হড়া বাড়ি পানি আনতে দেবো না, আমার বউ আমি ঘর থেকে বের করবো না। আপনার বউয়ের বাবার ক্ষমতা নাই, দাদার ক্ষমতা নাই, ভাইদের ক্ষমতা নাই, চতুর্থ মোস্তান হোক, আপনি যদি নিয়ন্ত্রণ করেন তাহলে আপনার বউ বাড়ি বের করার জন্য ক্ষমতা আল্লাহ কাউকে দেয় নাই। ঠিক না বে ঠিক? ও তো বলে সরকার করতেছে, সরকার তো করবে, সরকার করবে, বেসরকার করবে।
সরকার থেকে করবে, পর্দার দরকার নেই, সেখানে নারীদের উন্নয়ন হবে, নারীদের ভালো করবে, নারীরা দেশ চালাবে, সংসার চালাবে, আরাম করুক, সব করুক। কিন্তু আপনার বউ আপনি কন্ট্রোল করেন, আপনার মা আপনি কন্ট্রোল করেন, আপনার মেয়ে কন্ট্রোল করেন, আপনার বউমা আপনি কন্ট্রোল করেন। এতে কোনো রাষ্ট্রপতি, প্রেসিডেন্ট, প্রধানমন্ত্রীর মাথা ঘামানো নাই, ঠিক না বে ঠিক? এই জন্য আল্লাহ তাআলা কোরআন পাকে সর্বপ্রথমে বলেছে যে পর্দা করো পুরুষেরা। পর্দা সূরা নিসার মধ্যে প্রথমে বলা হয়, সূরা নূরের মধ্যে বলা হয়েছে যে পুরুষেরা পর্দা করো, আগে মেয়েদের বলা হয় নাই। আমরা মেয়েদের খেলায় চাপাই, পুরুষরা আমরা লাগামহীন চলি। অত পর্দার প্রথম নির্দেশ আল্লাহ দিয়েছে পুরুষের, যে তোমরা চোখকে নিম্নগামী করো আর লজ্জাকে হেফাজত করো, ঠিক না বে ঠিক? হ্যাঁ, শুধু মেয়েদের খায়, মেয়েদের পর্দা আপনাদের আছে? আপনি কারোর বাড়ি যান, পর্দা মানেন? আপনি কোনো বোনের বাড়ি যাচ্ছেন, মেয়ের বাড়ি যাচ্ছেন, হ্যাঁ, আপনাদের মেম্বার, চেয়ারম্যান, মাতুব্বার বলা না, কমা না, সালাম না, কালাম না, অনুমতি না, আপনি একেবারে সোজা চলে যাচ্ছেন ঘরের মধ্যে। এ পাওয়ার আপনি কে দিয়েছে? আল্লাহ তাআলা বলছে আইয়ুল জামানো, খবরদার তোমরা যেন লা তাদখুলু বুয়ুতান গায়রা বুয়ুতিকুম হাত্তা তাস্তানিসু ওয়া তুসাল্লিমু ইলা আহলিহা। খবরদার ওই বাড়িতে বাড়িওয়ালার অনুমতি লাগবে, আর তার সালাম জানাতে হবে। এর আগে তুমি ইচ্ছা মতন যদি যাও, আল্লাহ নবী হাদিসে বলেছেন ওর মুখে সাইসারি মারো, ওর মুখে বালিসারি মারো, ওর চোখ যদি কানা হয়ে যায় আল্লাহর আইনে তুমি গুনাহগার হবা না। ও তো আমরা করি না ভাইরা মা। এই জন্য আমাদেরকে পুরুষদেরকে সজাগ হতে হবে, সক্রিয় হতে হবে। মেয়েরা অটোমেটিক সোজা হয়ে যাবে, যাবে কি যাবে না? আর যদি দু একজন না যায়, এর জন্য ব্যবস্থা আছে, আর পিটাবেন না, মারবেন না। ওমর ফারুকের কাছে যাই বলছে ইয়া আমিরুল মুমিনিন, আমি বউ 3 তালাক দেব, বলতে এই জন্য আপনার কাছে এসেছি। বলে ভালো কথা, তো ক তালাক? 3 তালাক দেব। ভাই কেন? বলে আমার কথার উল্টো পাল্টা করে। ওমর বলতে আছে হ্যাঁ নবী সাহাবী, শোনো, তুমি বউ তালাক দেওয়া, বউর ওপর তোমার খুব রাগ, কেমন? বউ কথা শোনে না। এই বলো, তুমি বাজার থেকে যেন বড় একটা মাছ নিয়ে এসো, ওই মাছের মাথা কার জন্য গোছায় রাখে? ইয়ামিন মন ওটা আমার জন্য রাখে। ও ঠিক আছে। এই তুমি সপ্তাহে তোমার কাগজ ময়লা ধোবাগিরি কে করে? কে সামান দেয়? কে বসো? কে আয়রন করে? কে তোমার সাফ করে দেয়? বলো বউই করে। হ্যাঁ, সবাই ভাত দাও, খানা দাও, হয়েছে কিনা, দেরি হলে পিটাও। তোমার রান্না করে বাউস্তিগিরি কে করে দেয়? বলে আমার স্ত্রী করে। আর বাউস্তিগিরি করে স্ত্রী, ধোবাগিরি করে স্ত্রী, দাসীগিরি করে স্ত্রী। আপনার মায়ের মতো মাছের কল্লা রাখে স্ত্রী, বোনের মতন তোমাকে ভালোবাসে, কাপড় পরিষ্কার পরিচ্ছন্ন করে দেয়। তোমার বড় বোন যেমন তোমাকে দিত, বোনের কাজ করতেছে, আবার তুমি স্ত্রীর কাজও চালাই যেতেছো। এরপরে হয়তো একটা ভুল করতে রাগ হয়, বেরিয়ে যাও, আমার পিটান কিন্তু তোমাকে ছাড়বে না। বেরো বেয়াদর বাচ্চা, বেয়াদব। বউ ছাড়তেই আমার দরবারে, আগে যা, বেরিয়ে যা। তুই বউ 2টো মাছ করলে তুই 1টা কুটবি, বউ 2টো রুটি তুই 1টা বানাবি, বউ টাকা তুই 1টা কাজ করবি, সমান কাজ করবি। হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না। তুই তার পোশাক, সে তোর পোশাক, অর্ধাঙ্গিনী, সমান কাজ কর। এরপর যদি বউ কথা না শোনে, তোর বউ ছাড় দেওয়ার দায়িত্ব আমি ওমরের। জোরে বলুন সুবহানাল্লাহ। অত সহজ। একজন ব্যক্তি তাফসীরে এসেছেন, একজন ব্যক্তি নবীর দরবারে গেছে, যাই বলছে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি তো কলেমা পড়ে মুসলমান হয়েছি। আমি মুসলমান হওয়ার আগে একটা বেশ্যা ছিল, আমি সেই বেশ্যার সাথে আমার স্পেশাল খাতি ছিল, আমার যোগাযোগ ছিল। এখন তো মুসলমান হয়ে গেছে, আপনি আমার নেতা, আপনার বিনা অনুমতিতে ওই মেয়ে বিয়ে করা যায় না। কিন্তু সে আমার গার্লফ্রেন্ড, সে আমার গার্লফ্রেন্ড, আমি তার বয়ফ্রেন্ড, দুইজনের গভীর সম্পর্ক ছিল। আপনি বললে আমি তাকে বিয়ে করব। আল্লাহ নবী বলছে সাহাবা জানো না, একজন কাফের, একজন বেঈমান, মুনাফিক, চোর ডাকাত, এ কোনো ভালো ছেলে বিয়ে হতে পারে না। ভালো ছেলের জন্য ভালো মেয়ে হতে হবে, মোমেন ছেলের জন্য মোমেনা মেয়ে হতে হবে। আর সে তো এখন ইসলাম কবুল করে নাই, এবং সে জেনা ব্যভিচার করে, সে অন্যায় কাজ করে, তোমার বিয়ে হতে পারে না। বলছি ইয়া রাসূলুল্লাহ, আমি বাদ দিলাম, কিন্তু আমি যদি জেনা ব্যভিচারে করি আমার একটু অনুমতি পাবো কিনা? আমি তো পূর্ণ বয়স্ক। আল্লাহ নবী বলছে আমি অনুমতি দিতে পারি। আমার কোনো প্রশ্নের জবাব দাও, বলো কি? বলে রাসূলুল্লাহ বলেন, আল্লাহ নবী বলছে তোমার মা আছে কিনা? বলো মা আছে। বা তোমার মার সাথে কেউ গোপনে টার্গেট করেছে, তোমার মাকে ধর্ষণ করবে, এবং এই কথাটা তুমি শুনলে তুমি কেরাম রাখবা? বলে রাসূলুল্লাহ শোনার দরকার নাই, ওর মনের পরিকল্পনা জানলো, আমি তলোয়ার দিয়ে তার 2 খণ্ড করব।
বলছে তোমার একটা বোনের সাথে ধর্ষণ করবে গোপনে, তোমার মেয়েকে ধর্ষণ করবে, তোমার বৌমাকে ধর্ষণ করবে, তোমার স্ত্রীকে ধর্ষণ করবে, বলো তুমি এতে রাজি থাকবা কি না? যদি থাকো আমি তোমার একটা অনুমতি দিতে পারি। বলছে ইয়া রাসূলুল্লাহ, থাকা তো দূরের কথা, আমি মনের পরিকল্পনা যদি জানতে পারি আমি তাদেরকে হত্যা করব। আল্লাহ নবী বলেন যদি তাই হয়, তুমি যার সাথে মেলামেশা করতে চাও সে কারো বোন হতে পারে, কারো মেয়ে হতে পারে, কারো বৌমা হতে পারে, কারো স্ত্রী হতে পারে, কারো মা হতে পারে, কারো খালা হতে পারে, কারো ফুফু হতে পারে, কারো মামি হতে পারে। পারে কিনা বলে পারে। তাহলে তুমি কাকে ধর্ষণ করবা, কার সাথে জেনা করবা? তোমার আপনজনের কথা বললে তোমার রক্ত গরম হয়, তাদের কি গরম হবে না? খবর দেওয়া তো ইয়া রাসূলুল্লাহ, আমি তওবা করে ফিরে যাচ্ছি, আস্তাগফিরুল্লাহি লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি, আমি তওবা করে যাচ্ছি, জীবনে ওইরকম চিন্তা ভাবনা করব না। জোরে বলুন সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। তাই বলছিলাম যে আমাদের পুরুষদেরকে আগে সজাগ হতে হবে। আল্লাহ তাআলা বলছেন যে আর রিজালু কাওয়ামুনা আলান নিসায়ে, বলছে যে মেয়েদের নেতৃত্ব পুরুষেরা, মেয়েদের নেতৃত্ব কারা দেবে? পুরুষেরা। কিন্তু এখন মানে নারীরা পুরুষের নেতৃত্ব দিচ্ছে, ঠিক না বেটি? সারা দুনিয়ায় নারীরা যা করবে আমার মদ্দারা তাই মানে নিতে হবে। কিন্তু আল্লাহ কোন বলছে রে যে না, তোমরা পুরুষরা যা করবা নারীরা তোমাদের অধীনস্থ এবং নারীরা তোমাদের আনুগত্য করবে। বলুন সুবহানাল্লাহ। এই জন্য পুরুষের দায়িত্ব কম না বেশি? বলেন দায়িত্ব কার বেশি? পুরুষের দায়িত্ব। আমরা সাবধান হই। আমি গুনাহগার, কয়টা বই লিখেছি, সবগুলো ছাপানো হয়নি। একটা বই লিখেছে পুরুষের পর্দা, বইটা লিখেছে পুরুষের পর্দা। ঢাকার প্রেসে কাজ চলছে, ওরা দেখি বলছে হুজুর আমরা খুব মোতমাইন আপনার বই পড়ে। শুধু সাতক্ষীরায় চেয়েছে 1000 কপি, একজন 1000 কপি চেয়েছে সাতক্ষীরায়। পুরুষের পর্দা, আমরা তো মেয়েদের পর্দা, খাস পুরুষের পর্দা একটা বই লিখেছি। আরেকটা বই লিখেছি যে ইসলামের দৃষ্টিতে সুস্বাস্থ্য, ডায়াবেটিস, ক্যান্সার, আলসার, কত রোগ, আপনার ওষুধ লাগবে না, শুধু নবী এবং সাহাবায়ে আজমাইনদের নিয়ম পদ্ধতি যদি মেনে চলা যায় কঠিন রোগ থেকে আমরা মুক্ত পাই আলহামদুলিল্লাহ। এই জন্য আমাদেরকে আল্লাহর নিয়ম, কোরআন হাদিসের নিয়ম যদি আমরা মেনে চলতে পারি, আমাদের অসুস্থতা, আমাদের অভাব অনটন, আমাদের রোগ শোক, আমাদের বালা মুসিবত, বিবাদ আপদ, হামলা মামলা সব নিয়ন্ত্রণ করবে একমাত্র আল্লাহ। কে করে বলেন? একমাত্র আল্লাহ। আল্লাহ একমাত্র করবে। আমার 3টে বইয়ের মধ্যে একটা বই বেরিয়ে গেছে, এই দৈনন্দিন দোয়ার সমাহার, দৈনন্দিন দোয়ার সমাহার। একটা মানুষের সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত পেশাব পানি শুরু করে যা দরকার ওই 24 ঘন্টা তার চলার জন্য কি দোয়া, কোরআন দিয়ে হাদিস দিয়ে আরবি লেখা, আরবি বঙ্গানুবাদ লেখা, আবার অর্থ লেখা, আবার কোন কাজে ব্যয় করা যায়। যদিও ছোট্ট বই এই লেখা ঢাকাতে আসছে, আরও তৈরি হচ্ছে এই দায়িত্বে। যদি আপনার যোগটা নেন, এমন কিছু কথা আছে, দোয়া আছে যেগুলো পুরুষ মেয়েদের কাছে শুনতে পারে না, মেয়ে পুরুষকে জিজ্ঞাসা করতে পারে না, স্বামী স্ত্রী একে অপরকে শুনতে পারে না। কিন্তু এই বইগুলো পড়লে নীরবে নিথরে সবগুলো মুখস্থ করা যায়। আমি অনুরোধ করবো, দু একটা আমার এলাকায় বলেছি পুত্রের বাড়িতে একটা বই রাখবো। জি জি জি, আচ্ছা আমার কাছে অল্প কিছু আছে। এটা লেখা 70 টাকা দাম, অথচ 50 টাকা। মানে একটা ব্যাপারই আমি যে বইগুলো লিখেছি, একটা বই বের করতে 1,20,000 টাকা লাগবে। আমার বললাম সম্ভব না। তা আমি এদের লেখা দেখেন যে সর্বস্বার্থ প্রকাশকের, মানে প্রকাশক লাভটাও আমার কোনো লাভ নেই, আমি শুধু আল্লাহর হস্তেই সরকারি জারিয়া মনে করি লিখে দিচ্ছে খালি ওদের, আর ওরা বইগুলো সবাই প্রকাশ করবে। তার এখন বর্তমান ঢাকায় বইমেলায় এই বইগুলো বিক্রি হচ্ছে আলহামদুলিল্লাহ। তাহলে আপনারা যদি আপনারা চান আলহামদুলিল্লাহ এই বই আপনারা নিতে পারেন। আমি আপনার দোয়া চাই রব্বুল আলামিন যেন আল্লাহ তাআলা আমাকে সুস্থ দান করেন, সকলে বলে আমি। কেন আমি বয়স তো কম হয়নি, বয়স কিন্তু অনেক হয়ে গেছে, আমি বলি না বয়সের কথা, বয়স অনেক বেশি হয়ে গেছে। আমরা এখন বেলাভূমিতে কোন মুহূর্তে আল্লাহ ডাক দেবে আল্লাহ জানেন। আপনার খাস করে দোয়া করবেন। আমার মনে হয় যে সাইফুল ভাইয়ের মতন হঠাৎ করে শুনবেন কি না যে উমুক সেনা জানাজা হচ্ছে, যদি শোনেন দোয়া করবেন তো, দোয়া করবেন তো সবাই। আমি তো গোনার দোয়া করবেন আল্লাহর কাছে, কারণ খুব ভয় হয়, কবে রাত্রে তো ঘুম হয় না, কবরে ভয়, কবর ভয়, আল্লাহ কী হবে কী হবে। আর ডেলি তো মানে মাসে 4-5 করে জানাজা পড়ে হয়, আরও বেশি ভয় হয়। আমি দোয়া চাই, আপনার ধন্যবাদ জানাই, কর্তৃপক্ষ ধন্যবাদ জানাই, এবং খাস করে সাইফুল ভাইকে জান্নাতের দোয়া করে আমার কাছে এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।